সেই তুমি। স্বরচিত নিবন্ধ। সেই তুমি। শৈশবে তুমি মাতৃরূপে, যৌবনে তুমি প্রেয়সী রূপে, বার্ধক্যে তুমি কন্যারূপে সেবা করিয়া চলিয়াছ সৃষ্টির আদি থেকে। শৈশবে তোমার কোলে পেয়েছি নিশ্চিন্ত আশ্রয়, যৌবনে তোমার বুকে পেয়েছি উষ্ণ অভ্যর্থনা, আর বার্ধক্যে তোমার সেবায় পেয়েছি অনন্ত নির্ভরতা। জানি না কোন হরমোনের প্রভাবে তোমার সঙ্গে সম্পর্কের এত নিবিড়তা। কোনো এক অমোঘ টানে, পরম আন্তরিকতায় তুমি আমাকে আকর্ষণ করো। তোমার কোলে বিশ্বমায়ের অঞ্চল পাতা, আবার তোমারই বুকে অনন্ত উষ্ণ প্রশান্তি, তোমার সেবায় অনন্ত নির্ভরতা। অবশেষে তোমাতেই বিলীন হয়ে চির শান্তির আশ্রয়। জানি না সৃষ্টির কোন বিশেষ লগ্ন হতে তোমার এই যাত্রা শুরু। তৃণক্ষুদ্র অতি, তাকেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কইছে প্রাণপণে যেতে দিব না রে। বাঘিনী তার বাচ্চাদের পুরুষ বাঘের হাত থেকে বাঁচাতে নদী সাঁতরে কিংবা দুর্গম পথ অতিক্রম করে বিপজ্জনক লোকালয়ে আশ্রয় নেয়। এখানেও মাতৃরূপে তোমার চরম আত্মত্যাগের পরিচয় মেলে। আবার স্বামীকে ভালোবেসে সতীর সহমরণের কথাও আমরা শুনতে পাই। বৃদ্ধ পিতার জন্য কন্যার চরম আত্মত্যাগ করতেও আমরা দেখেছি। অপরপক্ষে পুরুষের আত্মজ্ঞান লাভের ক্ষেত্রেও সেই তুমি ও তোমার ভূমিকা অবিস্মরণীয়। যেমন রামকৃষ্ণ সারদা, শ্রী অরবিন্দ শ্রীমা, স্বামীজি ভগিনী নিবেদিতা এবং গৌতম বুদ্ধ ও সুজাতার পারস্পরিক ভূমিকা অনস্বীকার্য। সৃষ্টির আদিতেও তুমি, আবার বিবর্তনের শেষ পর্যায়েও তুমি, এবং তোমার ভূমিকা অর্থাৎ শুরুতেও তুমি, আবার জীবনের অন্তিম পরিণতিতেও সেই তুমি, তা সে মৃত্যুই হোক বা অমৃত লোকের সন্ধানই হোক। তুমি ছাড়া পুরুষ অসম্পূর্ণ, অসফল, আত্মোপলব্ধিতে বাধা। শঙ্করাচার্যকেও ফিরে আসতে হয়েছিল তোমার সান্নিধ্য লাভের জন্যে আত্মোপলব্ধিতে বাধা পেয়ে। অতএব জন্মে তুমি, কর্মে তুমি, ধর্মে তুমি, আবার মোক্ষতেও তুমি। তোমাকে সর্বশেষ বলতে ইচ্ছা করে, জনম তোমার কোলে মাগো, মরণ তোমার কোলে।